অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী 2য় খণ্ড। অভিজ্ঞার মানে ভিক্ষা না চাওয়া। অভিজ্ঞার মানে ভিক্ষা না চাওয়া। মুখে তো চাহিবেই না, মনে মনেও চাহিতে পারিবে না। স্বভাবসৃষ্ট আনুকূল্যের উপরে তোমাদের বাহুবল প্রয়োগ করিবে, ইহাই তোমাদের কর্মপন্থা। সাধিয়া না খাওয়াইলেও ক্ষুধার সময়ও কাহারও কাছে কিছু চাহিয়া আনিতে পারিবে না। কিন্তু একটি জিনিস চাহিবার অধিকার তোমাদের সর্বদাই আছে, তাহা হইতেছে মানুষের শ্রম। স্বতঃপ্রণোদিত হইয়া না দিলে অপর কিছু চাহিবার অধিকার তোমাদের নাই। কিন্তু সৎ কার্যে শ্রম স্বীকার করিবার জন্য যে কাহারও আহ্বান করিবার অধিকার তোমাদের আছে। লেখককে তোমাদের হইয়া লিখিবার জন্য, গায়ককে তোমাদের হইয়া গাহিবার জন্য, বক্তাকে তোমাদের হইয়া বলিবার জন্য, মজুরকে তোমাদের হইয়া কাটিবার জন্য আহ্বান করিবার অধিকার তোমাদের আছে। বৃত্ত বা ভূমি চাহিবার অধিকার তোমাদের নাই। কিন্তু স্বেচ্ছায় কেহ দিলে লইবার বা না লইবার অধিকার আছে। ভিক্ষা করিবার তোমাদের অধিকার নাই, কিন্তু পরিশোধ সংকল্পে গ্রহণ করিবার অধিকার আছে। কাহারও জন্য কোনো প্রকার নৈতিক বা আধ্যাত্মিক শ্রম স্বীকার করিয়া প্রতিদানে অর্থ বা ভূসম্পত্তি লইবার অধিকার তোমাদের নাই। কিন্তু দৈহিক মানসিক শ্রমের বিনিময়ে লইবার পূর্ণ অধিকার আছে। তোমরা জাতীয় কল্যাণের মূল দেশে সেই অভিজ্ঞাকে প্রতিষ্ঠিত করিতে যত্নবান হও। নিজের শক্তিতে দাঁড়াইতে না পারিলে জগতের কোনো জাতি বড় হয় না। তোমরাই কি ছোট বড় সকল কার্যে চিরপরাধীন ও চিরমুখাপেক্ষী থাকিয়া বড় হইবার সুখস্বপ্ন দেখিবে? আমি জানি, মুষ্টিময় কয়েকটি মাত্র দৃঢ়চরিত্র যুবক যদি অভিজ্ঞার পূজারী হইয়া সমাজ কল্যাণ ব্রত গ্রহণ করে, তা হইলে অদূরকালের মধ্যে ভারতবর্ষের অধিকাংশ দুর্ভাগ্য মুছিয়া ফেলিতে সর্মার্থ